শোনা ফুতু তুমি আমার লক্ষ্মী বাবা না ধরো এক ফুটা খাইলাও কইলাম তো আমি খাইতাম না শোনা ফুতু খাইলাও লক্ষ্মী বাবা না খাইলাও খাইলাও না দুধ খান না কইলাম দুধ খাইয়া স্কুলে যাইতো শাহান স্কুলে যাওয়ার সময় কিছু খাইয়া যাওয়া লাগে আর নাইলে পেটো গ্যাস্ট্রিক হইব বেমার হইব বুঝছো নি ধরো আব্বাই দিলাম তুমি খাও আমি অত মায়া কই কই আমার কথা মনে না আর বাপে ইয়া দুই কথা কইতেও দুধ ফুটাই খাইলা আমার বাইলা চাও ওখানে তোমার ফুয়ারে কিতা মায়া করতে আমি কম করিনি কিন্তু আমার হাতে দুধ খাইলো না তুমি খাবাইলা তে খাইলো প্রত্যেক বাচ্চাইন তোর সবচেয়ে খাসর বন্ধু হইল তার মা বাচ্চাইনতে মার কাছ থেকে ভালোবাসা জেলা পায় মার লগে দুষ্টামিও করে ওলা এতে রাগ করার কিছু নাই বুঝছো ওইসে ওইসে আমার এত তার বুঝানি লাগতো না জেলান বাপ ওলান ফুয়া আচ্ছা হনো তুমি তারে লইয়া স্কুলে যাইবা না বারেকরে ডাক দিতাম না না আমি যাইতে পারলাম না আমার একটা মিটিং আছে ইমার্জেন্সি বারেকরে দিয়ে ফাটাই দিই সে ডাক দিও ধরো ওখানটা খাইলাম বারেক বারেক জি ভাই কই থাকো জি ভাই ইয়ে করো তারে একটু স্কুলে দিও আচ্ছা ভাই কেমন হয়ে যাইও হ্যালো আসসালামু আলাইকুম ইন্নাইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি লইল কোন সময় আখতা ধরে ইন্না লিল্লাহি ফল্লাই কি তো হইছে কৌসাই বাপি আর নাই ও আচ্ছা কি লাগবিটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মেডিকেল নেওয়ার আগেও এক কাম করো আমরা যাওয়া লাগবে তুমি রেডি হো এটা কিলাম সম্ভব আমার ফুয়া স্কুল আমি যাই কিলাম তুমি তোমার একলা যাও আমি যাইলাম না তোমার যাওয়াটা দরকার আছে সুইটি কইলাম তো আমার ফুয়া স্কুল তাহলে তো আমি যাই কিলা ঠিক আছে তারা স্কুল থেকে আনার পরে বাড়ি দেখিয়া এটা লইয়া তুমি চিন্তা করা লাগতো না আমি যাই না। তুমি যাও আমার ফুয়ার দেখাশোনা তো আমি এমনিও করি এসব সময় মাইসে মারতে পারে না খাড়াও সুন্দরী খাড়াও কিতা যেন আমারে কইয়া গেলায় বুঝলাম না তেমন কোনটা কইছি না কইছি ফেসাবার সময় মাথা ঠিক না হুম মা তো আসলাম না সুন্দরী আমি তো গান গাইছি আর একটা কথা ইদানিং তোমারে দেখি এই রাস্তায় বড় গণ গণ যাতায়াত করো বিষয় কিতা আমার আধার তুইয়া অন্য কেউর আদরও তুমি মুখ দিলাইলে না কিতা আমি কোন আদারও মুখ দিমু বা দিতাম না এটা একান্ত আমার ব্যাপার আচ্ছা তুমি কি তা নিজের কি তা শাহরুখ খান মনে করো না কিতা আশাইলায় সুন্দরী সলমান খান শাহরুখ খান এটা তো আমার দ্বারে কাছেও নাই তুমি চিনো না নি আমারে আমি হইলাম একমাত্র হিরো কবির খান 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 ও খান 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 করিও না সারা জীবন যাইব কোনো খামের হইতাই নাই সুন্দরী তুমি ওখানে আমার দাম দিরাই না আসলে বিষয় হইলো তুমি আমার মূল্য বুঝরাই না কিন্তু একদিন দেখবাই এই কবির খান 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 এমন হিরো হইমু নায়ক হল আমার ফিসে ফিসে ঘুরাইব তখন তুমি খান ভাই আর আট ভাই হাসানি ওই ওই আরেকখান কথা মনে রাখিও তখন বাপ্পা রাজুর ছবি দেখছো নি বাপ্পা রাজুর চিনি দেখছি তার নায়িকা লিমার চিনি চিনি ও তাইলে খান তুমি খান্দি খান্দি গান গাইবাই যেও না সাথী ও ও ও যেও না সাথী কিন্তু আমার ফাইতে নাই কারণ তখন আমার লগে নায়িকা থাকবো আমার প্রাডো গাড়ি লইয়া আমি রাস্তা বাই দিয়া তাইরে লইয়া ঘুরাইব হাসানি অবশ্যই। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় সস্তায় পাইছো তো ওটার লাগি আমার তুমি মূল্য বুঝলাই না তোমার মূল্য বুঝারও আমার দরকার নাই বুঝছো এখনো সময় আছে একবার মুলখান কুলিয়া বাবিয়া দেখো ইনান আমার ফাইতে নাই ইনান মানুষ ফাইতে নাই তুমি সুন্দরী এক কাম করো হ্যাঁ কোন কাম সকাল খো তোমার লাগে আমি সব কাম করতাম পারি সুন্দরী
করতে পারবাই না অবশ্যই। আগে যেলা মুতাত আসলা ওলা মুতাত কি আবার বই যাও হ্যাঁ? টাটা এই কি তো হইলাই সুন্দরী যেও না তুমি কিন্তু ঠিকও হয়েছে আমার তো ডায়াবেটিস কোনো কোনো মুতা লাগে আমার খামো আমি আবার বই যাই যেও না সতী আমরা বাসা কাম করে বারে খুব ভালো লাগতো আম্মু 3 দিন হলো আব্বু নাই না আইবা তো এত শান্তি লাগি গেল তুমি আব্বুরে না দেখলে আমার ভালো লাগে না বাপ্পা দুইটা সাত আমি করি বেশি মায়া আর বাপ বাপ করে জান দিলে গিয়া তুমি না তখন কত বড় সাহস পেয়ে মুখে মুখে তর্ক করে এটা মাপ খেয়ে গেছে রে মানে দাদা আইছনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মুখে সালাম করছি হইছে না খাওয়া দরিও কিতা করা লাগতো এটা কোন ধরনের ব্যাপার বৌমা ভালো আছেন বেটি জি ওই ভালো আছি সুইটি কিলা মাত্রায় সুন্দর করে মাত্র আমি এত সুন্দর করে মারতাম পারি না ফুসাইলে আমার লোকে মাতো নাইলে মারতো না আম্মু ইলাম মাত্র আইনে এই বিয়াদ বদলা মুখ বন্ধ কর সাহস বাড়ি গেছে বেশি দাদা ভাই বড় মানুষের লোকের চক্ষ করতে পারে না আব্বা যাও ভিতরে আত্মুগ্ধ শাহান তোমার দাদারও ইয়ে যাও তার রুমটা দেখাই দিই সুইটি আমার আব্বা বাড়িতে কি আইতে না আইতে তুমি কিতাব ব্যবহার করো নাই কিতা বললাম আমি তোমার কাছে এমন কিতা খারাপ লাগি গেল যে তোমার বাপর লোকে আমি বাদ ব্যবহার করে লইছি সুইটি আমার বাইকু মরছে আজকে এখন 3 দিন হয়েছে না আমার বাপ তাহার কোনো জায়গা নাই ওটার লাগি আমার বাপরে আমি আমার বাসা তুই আইছি আমি জীবনও লই আইলাম না আমি। আমি কিতা কইছি নি তোমার বাপের বাসা থেকে বিদায় করতে আমি তো ইলাকানি এখন পর্যন্ত কিচ্ছু কইছি না আমি কিচ্ছু কইবার আগেও যেমন তুমি বুঝি লইলে বুঝিয়া নিলে কি তো বালা আস্তে মতো 3 সপ্তাহ হন্ডা তো আমি কিতা করতাম সুইটি সীমার অতিরিক্ত যাইবে না একটা কথা কইয়ে দিলাম হে সীমার অতিরিক্ত যা আমি কিচ্ছু কইবার আগেও যখন সবটা বুঝিয়া নিরাগি তেনে অগ্নি বালা করি জ্বালার উপরে ইয়া জ্বালা করছো আমি তারা খেলা ভালো লাগে না আমারও ভালো লাগে এই শুননি কই যাস বারেক ভাই আমার জরুরি একটা দরকার আমি যাই আর আইয়া কাম শুননি কাম বাকি দিয়ে আসতে গাও গুরস বারেক ভাই হাম চুরি করলাম কুনানো তুমি আসো গতি করতো আমি নিশ্চিন্তা আছি এরে বারেক ভাই আমার জরুরি একটা কাম আমি যাই আর আইয়া ফিটিং দিলে আমারে নানি তোর কাম করতে খেয়ে শুননি বারেক ভাই আপাতত তুমি একটু সামলাও আমি যাইরা আমার আইরা এরে আমার সময় তোমার লাগে টান না গো শোনা আমি পারতাম না বাবি আমার লগে যে জাল দেখাই ইখান ঠিক কথা কইছো বারেক ভাই আক্কেল আলী ভাই আব্বা বাসা তাওয়ার ফোর থাকি বাবির ব্যবহার জানি কিলাহান হয়ে গেছে তাই নেশা সারা দেখতেও পারেন না এর লাগে মনে হয় ও বাড়ি থেকে খাম ছাড়িয়ে দিতাম গিয়া দুই আল্লাহ রে বাবা বারেক ভাই তুমি এখন যাইও না আমি একটু দেখাটা করি যাই আমি কই কিতা আমার সাইলেন্সে বাজাই কিতা আচ্ছা রে বাবাই আইয়া বাজাই তুমি আগে ওখানটা সামলাও আমি যাই আর আইয়া ওটা দিয়া তাই একটা তিরিং বিরিং যেও না সতী ও ও ও যেও না সতী চলে চলে গেলা কোথায় আক্কেল আলী রে কই তো নাই রে হ্যাঁ এই তুই তো কোনদিন ভালো হইছ না হ্যাঁ কেন বে আমি তো বালা আসলাম আর বালা আছি তুই জানাস না নি কদিন বাদে আমি সুপার স্টার হইলাম সুপারস্টার হয়েছি রে ইখান তো সুসংবাদ বালা কথা এক কাম কর আস্তা গাঁৱৰ মানুষের মিষ্টি খাওয়া হ্যাঁ খুব মূল্যবান কথা হয়েছিস অবশ্যই সব রেখা আমি এই এক কাম কর 200 টাকা দে 200 টাকা 200 টাকা 200 টাকা দিয়ে কিতা করতে বুঝছস না নি 20টা লটারি টিকিট কিনবো লটারি টিকিট দিয়ে কিতা করতে বুঝছস না নি তুই জানোস না নি আমি এলাম লাকি পার্সন
20টা লটারির টিকিট কিনলে একটা না একটা তো বাজবো, আর একটা বাজলে আমি সিনেমা প্রডিউস করবো আর নিজে হইমু নায়ক কবির খান খান খান। আচ্ছা আচ্ছা, ও ওটা স্বপ্ন দেখায়নি, টিকিট কিনতায় ওগুন আবার বাঁচতো, ও টিকা দিয়ে ছবি প্রডিউস করতায়, ও ছবির নায়ক আবার তুমি হইতায়। হ্যাঁ, এক কাম কর, বালা কোনটা খা খাইয়া এক সপ্তাহ লাগি হুতিরও গিয়া দিলা, কোনো মানুষের চকুত দেখোস না, না যে এটা মানুষের কাছে কইলে মাঝে মাতবো। বুঝলাম না আক্কেলালি, তুই আমার ফ্যান হইয়া তুইও তা কই রে? তুই জানোস না নি আমার কত পপুলারিটি? তুই জানোস না নি ফুলিন আমার ফিসে ফিসে ঘুরে? তুই জানোস না আক্কেলালি, তুই জানোস না? জানি সকল বাড়ির তোর খামলা ফুড়িন যতটা আসুন সকলটি তোমার পিছে গুঁড়ো না, তুমি সকলটির পিছে গুঁড়ো, বালা মাসক পিছে তো গুঁড়ো না, গুঁড়ো সব খামলা ফুড়িন তোর পিছে, এটা আমরা সবই জানি। আক্কেলালি তুই এলাম মারতে নাস, তোরে আমি কত মায়া করি, তুই জানোস না? তো আল্লাহর দেই আমার মগজ এমনি খারাপ, রাস্তাঘাটে ফাইলে আমার আবার তো মাথাইস না, আর এটা তোরে মারিয়া আমি যেতে যাই। চিনলি না রে চিনলি না, আমি কি দল চিনলি না, সাত দরিয়ায় চাল ফেলিয়া। আমি বলি হিরো হইতাম পারতাম না, আমি একদিন হিরো হইম, হিরো ইয়া তোরে দেখাই মাক্কালালি। আমি বুঝছি তোর ভিতরে জেলাসি কাম করে, আমি হইম কবির খান খান খান। টাটা কালালি। ও তুমি যেখানে আমি সেখানে। ও দাদা ভাই, হইয়া নৌক নাই নেই, সপ্তাহে সপ্তাহে কাটিয়ে রাখবাই, পরিষ্কার রাখবাই, আর খাওয়ার আগে দেননি আর দুইয়া খাইবাই, নৌকো যদি ময়লা থাকে দেননি পেটও গিয়া পেটও অসুখ করবো, বুঝতে পারছি। ও দাদা ভাই, আমার একটা শাকচুনির গল্প না। সাতচুটির গপ? ও মানে হয়েছে তাল গাছ থাকো বুঝলি? জি হয়। ও আচ্ছা তেমন এক দেশ আসলে গিরস, বুঝছি। আর গৃহস্থ আসলে বউ, বউয়ের মাঝে মাঝে যাই তো ফুকরি তোরে পানি আনা, আগর মানুষের কিন্তু কি ফল আছে না, বুঝছি নি, ফুকরি তোরে পানি আনি না নি, আগুনটি ফুটাইতো, ফুটাইয়া ও পানি খাইতো। আর একদিন ফর্সে কিনা জানি ওই যে তাল গাছের যে সাতচন্ডি নেনি, বেটি যে সময় পানি আনাত গেছে ঠিক ও টাইমে নেনি, বেটিরে পিছে চুলো তরি বাড়িয়ে দিছে, তার বেটি তো বেটি অজ্ঞান হয়ে পড়ে গেছি। আর নিয়া নেনি তাল গাছে তুলিয়ে রাখি দিচ্ছে, হইতে পারে না। ও দাদা ভাই, পরে কি চলল? পরে তো আর বেটি বড় হলো। আপনার স্যার শাহান, জি। রুমে যাও। না, আমি শাকচুনির গল্প শুনতাম। একবার কইছে রুমে যাওয়ার কথা, বৌমা কিচ্ছু কইতানি আপা। এ ওইটাও সেটা ঘুমাই, সাহায্য যদি রাইত আমার লোকে আমার ভালো করে দিলেই তাই তো বলার ভালো লাগলো। না না আব্বা, শাহান আপনার লগে ঘুমাইতো কেনে, তার পড়ালেখার ক্ষতি হইব। আর আপনি তো এমনিও তারা খালি বুতর গল্পও নাই, বাচ্চেন তোরে যদি বুতর গল্পও নাই তে তো রাত ঘুমানির পরে তারা ডরাইব। না না বৌমা, আমি তোমার কথা দিলাম, আমার দাদা ভাই লেখাপড়ার কোনো ক্ষতি হোক এটা আমি করতাম না। আর হাইস্কুল পড়তো যে আমি আমার দাদা ভাই বুতর কোনো গল্প উঠাইতাম না। আপনি যাই হইন না কেনে আব্বা, আমি চাই না আমার ফুয়ার ভবিষ্যৎ নষ্ট। ঠিক আছে ঘুমাই, আমার নাতিস আমার লাগে লেখাপড়ার ক্ষতি হোক এটা আমি চাই না। সাহান আমার লাগে ঘুমার লাগতো না। লাগতো না বললে তো হইতো না আব্বা, শাহান তোমার না, তার উপরে সমস্ত অধিকার আছে তোমার। আমার সিদ্ধান্ত হইল গিয়া আজ থেকে শাহান তোমার লগে ঘুমাই। কিন্তু আর কোনো কিন্তু নাই সুইটি, আমি যা হয়েছি তা, আমি যে সিদ্ধান্ত লই এটা বুঝিয়েও লই, আশা করি তোমার কোনো সমস্যা হওয়ার কথা নাই। বৌমা লোকে ইলা ব্যবহার না করলেও পারতে তুই। আব্বা এটা নিয়ে তুমি চিন্তা করবে না, তোমার নাতি তোমার গালাত ঘুমাইতো, এটা তুমি চাইছো, কিন্তু না করার কি আছে আমি বুঝছি না, এটা তার অধিকার, তোমার অধিকার। তারপরও আর তারপরেও কোনটা নাই। শোনো আব্বা, আমি জানি একটু কষ্ট হইব, মানাইয়া নেওয়ার চেষ্টা করিব, আর যদি পারো না তাইলে আমার কইলে আমি তো আছি, যাই কি খাওয়া দাওয়া করে ঠিক মতো। আচ্ছা খেয়াল করেই দেখবো। ও কি তাহলে হ্যাঁ আচ্ছা গোপন মাঝখান থেকে আমার তো ইয়ে
এখানে কি তৈছে গফর মাছ খানইলা দৌড় দিলা এখানে আমি যে তোমারে ফিসে অত করে ডাকরাম তার বাদে তো তুমি শুনরাই না হাই রে পাগল আজকে আকেল আলী বাড়ির বাড়িতে গেছি না খামো তাইন দিয়ে কইছি আমি বেমার ওখন যদি তাইন বা তাইনের বউ যদি আমার রাস্তার দেখে তাহলে বুঝলাই না উপায় হইব কিতা ইখান তোমার কইলে হইল নে দুজনে একটু আড়ালে গফরলাম মনে দেখো যাই দৌড়িয়ে আমি গামি গেছি ও শোনা রে হাসাও তো তুমি তো খুব বেশি গামি গেছো এরে রাগ করিও না বুঝছো নি ওই রাগ করতাম না তো কিতা করতাম আমি যাইরাম গিয়া এরে উনো কইছি রাগ করতে না কইছি আসবা লাগে আসো ওই আসতাম যে আসার দরকার লাগছে তোমার লগে তুমি কিতা করছো তোমার কি আছে নি এরে শুনো রাগ করিও না বুঝার চেষ্টা কর আমি তো আরেকজনের বাড়ি থাম করি এরে আমি যাই কি কালকে দেখা করব মনে ইয়ে কাম করে হে একলা একলা বুঝছো নি হে একলা একলা কাম করে হে কে আর কে ওই যে আকেল আলী বাড়ির বাড়িতে কাম করে যে বারেক ও তার লাগিও তো দরদ নি তুই যাও গিয়া সাথ দো আইলা এখানে ওই ওই তুমি পালা কথা মনে করছো তারা সাথ দিতে পারলে টেকা পাইতাম না বুঝছো যাই কি খারাপ। দেখা করব আরে মাতিও না যাও খারো না দেখো আলো তাহলে আমার নাই না এখানে হ্যাঁ কি তো হলো ম্যাডাম বড় গাল ফুলে দেখি বল গাল ফুলাইয়া বইতাম না তো কিতা করতাম কিছু খবর পাইছো নি শাহানোর স্কুল থেকে কমপ্লেন এসে পড়ালেখা সব ভুলি গেছে ক্লাসও গিয়া কোনো পড়া পারে না ও আচ্ছা ও ঘটনা নেই এখান তো আমি জানি আমি বাসা যাওয়ার সময় শাহানোর ম্যাডামের লাগে দেখা হয়েছি তাই না আমারে কইলা হে লেখাপড়ার জন্য খুব খারাপ হয়ে গেছে এখন বুঝছো নি আমার ফুয়া পড়ালেখাত কতখান ফিস আইছে এর লাগি দায়ী তুমি ওটার লাগিও হইছিলাম আব্বার লগে চুপ একদম চুপ আব্বার লগে থাকার কারণে শাহানোর এই অবস্থা হয়েছে না শাহানোর এই অবস্থা লাগি তুমি দায়ী তুমি তার করতে বাড়িতে দাও হ্যাঁ একটা বাচ্চাইতো লগে মিশতে দাও খেলতে দাও শুনো তোমার কথা মতো চললে আমার ফুয়ারে আমি মানুষ বানাইতাম পারতাম না আমার ফুয়ারে মানুষ বানাইতাম হইব আমার মতো সুইটি এখনো সময় আছে তুমি শাহানোর স্বাধীনতা দাও তাহলে বাইরের বাচ্চাইতো লগে মিশতে দাও বেশ করে আব্বার লগে মিশতে দাও তুমি তার এখন সাইড দলে বিটে বন্ধ হয়ে রাখো তাইলে তার মেধা বিকাশিত হইতো না এখন তারা ছাড়িয়ে দেওয়ার সময় তুমি বেশি মাত পায় না আজ তোমার কারণে আর তোমার বাপর কারণে এই দোষ হয়েছে আগে কোনোদিন আমার ফোন নামে কমপ্লেন আইছিলি তুমি আইছিল নি একমাত্র তার দাদা আওয়ার পর থাকি তার পড়ালেখাত মনোযোগ নাই তুমি হুয়াক করো দাদাই হুয়াক করো বুতর গল্পও নাই ও তার গল্পও নাই হুনাই আমার ফুয়ার পড়ালেখা থাকি মনে একবার উঠে নিছো সুইটি আস্তে মাত লাগার মো আব্বা আছে তাই যদি তোমার এটা মাত শুনে তাহলে কষ্ট পাইবা কিতা কইলাই আব্বাই হুনরা তো আমি কিতা টেরাতনি তোমার বাপে তো বুতর গল্প হুনাইতে আমার ফুয়ার মাথার মাঝে বুত হারাইয়া দিলাইছেন এখন খালি দাদা দাদা জফে শুনো তোমার বাপরে যদি তুমি বার্তাকে বিদায় না করো তে কিন্তু কিতা কিতা করবে কিতা করবে অত কিতা এখন বাঙ্গিয়া কিতা বুঝাইয়া হওয়া লাগবো নি আমি আমার ফুয়ারে লইয়া আমার বাপর বাড়ি যাইনি তোমারই কেন আর থাকতাম না সুইটি আমি বুঝলাম তোমার মাথা একটু গরম আছে তোমার মাথাটা ঠান্ডা করো তুমি বুঝার চেষ্টা করো দেখো তুমি আর শাহান সারাদিন আমি বাঁচতে পারতাম না আমার বাবারও ছাড়া আমি বাঁচতে পারতাম না আমিও আমার সিদ্ধান্ত তোমারে জানাই দিয়েছি হয় তুমি আমার আর আমার ফুয়ারে লইয়া থাকবাই নাইলে তোমার বাপরে লইয়া থাকবাই ওটু আমার শেষ কথা সুইটি কি তো হইলো মন খারাপ করে হারাই থাকলাই মাথা উঠো না মাতিয়া কি তুই তো মনটা এমনিও খারাপ হয়ে গেছে এবারে থেকে কাম করতাম না এবারে থেকে কাম সারি দিম হেনে না করতাই বুঝতো না ও কিতা কও এবারে কাম করতে ভালো লাগে না ও যে আকেল আলী বাইর বউ ইয়াল্লা এই বেটি যে জ্বললা তো খারাপ আল্লাহ জানতাম না বেটি যে তো খারাপ হোর গুতারে যে সাতানি সাতায় বেটারে খানি তো সাতায় বোয়া তো সাতায় হুতেও সাতায় যে সাতানি সাতায় এবার বড় কষ্ট লাগে মনের মাঝে বেটার এটা দেখতে আনলে ও কিতা কও আক্কেল আলী ভাই তো বড় বালা মানুষ তান আব্বার লগে তান বউ ইতা করে তাইন কোনটা কন্যা নি তাইন কিতা কইতা তাইন কি দশটা দিন করে দুয়ার তখননি ডাকে একটা কথা আছে না উপরে দি ফিটফাট আর তলে দি সদরঘাট ও বেটির চরিত্র লেগে ওলা হান বুঝছো নি এরে জামাই এলে না যে বালা ব্যবহার দেখায় মনে হয় যে হৌর রে পারে না মাথার তুললে রাখতো আর যে জামাই খালি যাইতে দেরি হয় আর বেটির আসল চেহারা যদি দেখো না তুমি অবাক হয়ে যাবে মাঝে মধ্যে যে কষ্ট লাগে আমার চোখে দিয়ে পানি আই
তুমি খান্তা এখানে তোমার দুঃখ লাগতো এখানে দুঃখ লাগে ওখানো আকেলালি বাইরে নানি বেটার খান্দা বাদিও চাই পারতে না বাপে গিয়া যে মানে ফুয়ার খান্দাত গিয়া বইতো বা ফুয়ায় 2 কথা হইতো বাপে 1 কথা হইতো বেটির সুযোগও দেয় না বেটি অত খারাপ বুঝছো নি না সবচেয়ে বড় কথা জানো নি বুড়া মানুষ তো বড় কষ্ট লাগে অত কষ্ট তবি যাইয়া আমরা গরিব মানুষ আমরা ইটা তুকাই লইতো না তুমি যে কইরা চাকরি ছাড়ি দিতাই চাকরি ছাড়লে খাইবাই কিলা আর ইটা বড় লোকের বিরাট কারবার ইটা আমরা শুনিয়াও শুনতাম না দেখিয়াও দেখতাম না এখানে হাসা কথা হয়েছে বড় লোকের বিরাট কারবার এটা আমরা তুকাইয়া পারতাম না আমরা কাম করার মানুষ কাম করতাম টাকা পাইতাম মোটেও তো না ও তো তুমি বুঝছো তের যাই কি অন্য সময় দেখা করবো না যাই কি বহুত এটাই কাম কি? আছে ওই ওই আচ্ছা যাও নিয়ে যাই গে কাম ছাড়িয়ে আইছি হ্যাঁ দেখো সাইবা শুননা ও তো নিচে নামছে নি সুইটি তোমার বাপরে সহ্য করতে পারে না 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 ইচ্ছা বানিয়ে দেওয়া যায় না আব্বা এখন আপনি হোক আমি কিতা করতাম আমি না পারবো আমার বাপ ছাড়তাম আর না পারবো সুইটিয়ে ছাড়তাম বাবা রে সংসার যদি তোমার এখান টিকানি লাগে তাইলে যে কোনো একজনে তুমি ছাড়াও লাগবো হয় বাবরে ছাড়তেই পারে নাইলে তুমি সুইটিতে ছাড়াও লাগবো এটা আপনি কিতা করেন আমি আমার বাপর এই মুহূর্তে একমাত্র ফুয়া আমার একটা ভাই আছিল হে মারা গেছে আমার বাপর তো আর যাওয়ার জায়গা নাই আমি টানলে ছাড়বো কিলা আর সুইটি থাইরেও বা কিলা ছাড়ি দিই তে আর আমি খিতা করবো রে বাবা খোঁচাই নে দুইও পক্ষ তুমি লইয়া তাকতায় হরতাই নাই যে কোনো এক পক্ষরে তো ছাড়াও লাগবো আব্বা আমি মনে করতাম আপনার কাছে আইলে আমি সুন্দর একটা সমাধান পাইম কিন্তু আপনিও তো আপনার ফুরিল্লা খান কৌশলে উত্তর দিরা বাবাজি আর আমি কিতা কইম খোঁচাইন হে তোমার বাপর তোমার উপরে নানি 16 আনা হক আছে আর এই হক আদায় করতে গিয়া যদি পৃথিবীর সকলটা ত্যাগ করা লাগে এর বাদেও তুমি ত্যাগ করা লাগবো আপনার কথা ফালাইবার মতো নয় কিন্তু এই মুহূর্তে আমি কিতা করতাম আমার মাথায় কুরার না আব্বা আমার একটা সঠিক পরামর্শ দৌকা দুনিয়াত মা বাপর বেলায় কোনো সার নাই মা বাপর লাগি যদি হারা দুনিয়ারে ঠেকিলাবার লাগে না নিয়ের বাদেও ঠেকিলিবাই কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত মা বাপর সেবা যত্নত কোনো কমতি রাখতায় না কিন্তু বউ বাচ্চা আলাদা করা এটাও তো আল্লাহ গেছে একটা অপরাধ ওই অবশ্যই অপরাধ কিন্তু আমি কোনবেলা হইলাম যে তোমার বউ বাচ্চা তুমি ছাড়ি দেও এছাড়া তো আমি আর কোনো পথ টুকাইয়া পাইলাম না আর আপনার ফুরিয়ে তো আমার কোনো কথা শোনাত রাজি নাই না ইকানোর কারণ হইল গিয়া যাতে সুইটি রাজি হয়ে যায় বুঝছো নি এটা কেমনে সম্ভব আমি তোমার কিতা কই ওখান তুমি হলো এখন আশা করি আমার কথা বাবা যে বুঝতে পারছো জি আব্বা এখন আমি সবটা বুঝতাম পারছি তে আর যাও আমি তোমার জেলা কইছি তুমি ওলা কাম শুরু করো জি আব্বা আপনি দোয়া করেন জানো তেয়ার আব্বা এখন যাই কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সকল তানানি সে সরিয়া খালি আমাদের জানাইও আমি সরজমিনে উপস্থিত থাকা লাগবে জি অবশ্যই আপনার জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেখো যে খাবারটা ও হুড়িরে শিক্ষা দিলাইতা লাভ নাই এটা খামো খাইবা ইয়ে বুঝলাম না তোমরা দুজন একলগে খামো গেছো না নিয়ে আইছি একবার আইছি কইতে কি আইছো একবারে বুঝলাম না একবারে আইছি আকলালে বাড়িতে থেকে আকলালে বাড়িতে আর কাম করতাম না নানিরে বাড়ি ওই ওই আকলালির বাজার কাম করতাম না আকলালির বউ বালা না তার বউ বালা নাই তোমরা লাইলো গেল কিতা তোমরা কাম করতায় মাস শেষে টেকা গুনতায় আমার ফুসছে না ওটা লাগে আমি আইছি এরে শুনো আমি খাম জানি খামর অভাব হইতো নাই ডাকে একটা কথাই আছে নানি আত নাড়লে বাতর অভাব নাই আর বাত চিটাইলে খাওয়ার অভাব নাই আর অন্য গেলে জারত বেটির খান্দাত গিয়ে আমার ডেন্ডুরা খাওয়া লাগবো নি তুই কাম বাদ দিলেইছত তোর লগে আর আমার কোনো সম্পর্ক নাই এরে তুমি গুসা করো এখানে এই বাড়িতে আর কাম করতাম না দরকার অন্য কানো কাম করবো ওই ওই কলাফরি ভাই সাদিয়াত বারে খুব ভালো পায় তুমি ভুল বুঝিও না এই বন্ধ কর তোরে কে কইছে দলালি করতে নিমরা বিলাই ফর খাইবার জম এরে তার লগে গুসা করো না হে তো ঠিক কথা কইছে হে ঠিক কইছি নি আচ্ছা জাগি তুই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা কও চাই এখন কিতা করবাই কিতা আর করমু ও লাগাবারে যে সুলতান ভাই যে সুলতান ভাই তাই বাড়িতে গিয়ে দেখমু খাম লাগা যায়নি চিন্তা করিয়া দেখি
আগে যাও গুরুত্ব দিয়া যাও বেকার থাকলে তো হইতো না বুঝছি তো বেকার তাহলে তো হইতো না কারণ আমিও বুঝলাম তুমিও বুঝলে আচ্ছা দেখি কিতা করা যায় আচ্ছা তাড়াতাড়ি করো যাও করো ওই দেখ একটা কিচ্ছা মনে কি চাও নাই চাও কি চাও রে ভাই বাঘ না বাল্লুক রাজা না রানী কোনটা হচ্ছে বাবার বাল্যকর হইলাম বাঘ আর বাল্লুক করছি তেও এ দেশ আছিল বিরাট জঙ্গল ইনোর মাঝে জানি বাস করতো একটা বড় বাঘ আর জানি একটি ও বাঘে মন হইল বাঘা দিন ধরিয়া ওরিটোর মাংস খাই না গেল শিকারও হইল শিকারও যাই ও গেল কি শিকারও টপ 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 করে আটে কি শিকারও গেল শিকারও যাওয়ার পরে জানি এক জঙ্গলের মাঝে গিয়া দেখলো একটা হিয়াল বড় হচ্ছে ওলা পই দিছে চুপটি বাটা বাঘে তো বুঝছে নাকি কিতা গিয়াও না নিজেরা চাপটা মারছে নাকি পরে তো গুড়িয়া নাকি এমন তামা মারছে পরে তো এই বাল্লুক এই একটা বাইটা দিয়ে তার 30টা দাঁত ফালাই দিছে ওরে ইগুলো দাস কয়টা ওগুলো দাঁত তো আছে 18টা ও দা বাবার দাঁত যদি 18টা থাকিয়া থাকে তে 30টা বললো কিলা 30টা হয়েছে নি বুঝছি ও এগুলো নেয়নি বাগর এক্সট্রা লাগাই আছে দাঁত কয়টা হচ্ছে নি ও দা বাগিয়া দাঁত এক্সট্রা লাগাইনি ওরে ভাই লাগাই টাকা বুঝছি আগে শাহান উঠ এই বাড়িতে আর আমি এক সেকেন্ডও থাকতাম না ও বাবা কোন ধরনের মাত মাত্রায় সংসার তো টুকিটাকি হবার সময় মাংস লাগে লাগে তুমি বাড়ি চালিয়ে যেতে হবে আব্বা আপনার একটা মা তো মাতবা না আপনার কারণে আমার সংসারটা নষ্ট হয়ে যায় আপনার কারণে চাই না আমি আমার সংসারটা ধ্বংস হোক। বৌমা আমি কথা দিলাম ঘুমাই আমি আইডিও তোমার সংসার তুলে যাইব আমি চাই না আমার কারণে তোমার সংসারটা নষ্ট হোক আপনার ভাই যখন আমার কথা কোনো দাম দিছেন না তার এই সংসার আমি এক সেকেন্ড করতাম না আইরে শাহান খারাপ এইটাই বলা তবে আমি চাই এই যাওয়াটা তোমার শেষ যাওয়া হোক। আব্বা দেখছো না তাইনোর কত বড় সাহস তোমার সামনে এত বড় কথা কইলা তুমি দেখি কিচ্ছু মাতো না মাইগো তুই যখন হইলে বেটার সংসার করতে না তিনও আমি আর কিতা মারতাম তুই বসাই সুইটি তুমি চাইছো এই সংসারে একলা থাকতায় আমার আব্বা যাওয়ার কোনো জায়গা নাই তোমার আমি বারবার কইছি কিন্তু এরপরেও আমার আব্বা তোমার কাছে বুঝা হয়ে গেছে আমার বাপ তো যদি বুঝা হয়ে যায় দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে যায় আমি ফেলাইতাম পারতাম না আর তুমি যেহেতু তোমার বাপের লইয়ে তাকতায় নাই আমি স্বেচ্ছায় তোমার বিদায় দিলাম আমি তোমার আব্বারে লগে লই আইছি তাই তোমার লইয়া দিই বাকি আকেলালি ওটা তুই তো কিতা মাত্রি তুইও কিতা বৌমালোকে পাগল হয়ে গেছিস নি না আব্বা আমি পাগল হয়েছি না আমি সমস্ত ঠিক আছে আমি সিদ্ধান্ত বেশি আজকে তাকে আমি তোমার লগেও থাকি আমি দাদাবার লগে তাহমু আমি আম্মুর লগে যাইতাম না অনুসৃতি ও বেটা কি খাগো লিখলাই দিতে বাবা আব্বা এটা আমার সমস্ত সম্পত্তির দলিল আমি সুইটি নামে লিখে দিয়েছি আমি চাই না আপনার ফুলে কোনদিন আমার গাড়ি দেব এখানে যেন তাই কইতে পারে না যে আক্কেল আলী গেছে বিয়া বইয়া তাই জীবনটা নষ্ট হয়ে গেছে ও বেটা আকেলালি রাগর মাথায় কিতা করে রে ফুট রাগুসা পারে না এটা হারাম তা দাঁড়িয়ে ফেলা তোর সংসার বেটা কত সুন্দর চলিস আল্লাহর বা চাইয়া সংসারের দিকে মন দে তুমি এবারে মাফ করে দিও আব্বা আমি তোমার কথাটা রাখতাম পারতাম না এই সংসারটিকে রাখার লাগে আমি বহুত চেষ্টা করছি কিন্তু আমি ব্যর্থ হয়ে গেছি আমি ব্যর্থ হয়ে এই সিদ্ধান্ত নিছি বাবাজি এর বাদেও যদি চিন্তা করিয়া দেখতাম বিষয়টা না আব্বা আমার এই অনুরোধটা করবা না আমি বাবিয়া চিন্তা এই সিদ্ধান্তটা নিছি আপনি আমার মাফ করে দিবেন বাহ রে আক্কেল আলী তুমি টাকা পয়সার ধন সম্পত্তির বড়াই আমারে দেখাই দেয় তুমি ভাবছো আমি ভিখারি আসলে আমি ভিখারি না আমার বাপর যা ধন সম্পত্তি এখনো আছে আমি সারা জীবন বইয়া খাইতে পারবো তোমার এখান থেকে আমার একটাও নেওয়া লাগতো না না গো ভাই আমার বাড়ি তোমার জায়গা হইতো না যে বেটি হৌরে সম্মান করতে পারে না হিংসায় বাপটা কি পরে আলাদা করিয়া রাখে এই ফুরির বাপ আমি হইতাম চাই না আব্বা তুমি এটা কিতা হই যায় মাই গো আমার বাড়ির দুটো ফুয়ার বউ আছে তারা খুব সুন্দরে চলে
আমারও শ্বশুর হিসাবে তারা যথেষ্ট পরিমাণে সম্মান করে। আমি চাই না তুমি আমার বাড়িতে গিয়া আমার এই প্রিয় ফুয়ার বউরে নষ্ট করো, আমার সংসারটারে তছনছ করো। যদি কোনোদিন তোমার সংসার, জামাই, শ্বশুর সবরে সম্মান করতে পারো আর তার সুখত ভালো হইতে পারো, যে আমার বাড়ির দরজা তোমার লাগি সব সময় খোলা থাকবো। ওখন আমি গেলাম, বিয়াই সাহেব আমি গেলাম, দামান বেটা গেলাম আমি। আসসালামু আলাইকুম। আব্বা তুমি বাইরেছো ওখানে, তোমার লাগে আমি নতুন বাসা দেখছি। আমি, তুমি আর শাহান আজকে থেকে ঘুমানো থাকবো। আও ও বেটা কেলালি, তুই পাগল হয়ে গেছিস নি? তুই কিলা ভাবলি? অসহায় লাগান হারাই দিয়েছে আমার বৌমা। আমার বৌমারে ফালাইয়া তুই আমি চাইবি? না না, আমি এলা আমার বৌমারে ফালাইয়া তুই যেতে পারতাম না। আব্বা এটার এখন দেখার সময় নেই আমরা, চলো। আব্বা আমি যা করছি ভুল করছি, আমার মাফ করে দেব। উঠো গো ভাই, উঠো। উঠো গো ভাই। আব্বা আমি যা করছি আমি ভুল করছি, তুমি আমার মাফ করে দিলা। আমি ভুল করছি, যে জায়গা তোমার নিজের বাপে আমার জায়গা দিলে না, আমি এরকম করে যাই। আমি চাই আর সাদর করে তোমার লোকে তো উঠো। তোমার অহংকার, তোমার বড়ত্বই তোমার নষ্ট করছে। একটা জিনিস মনে রাখতে শুয়েছি, বাপর বাড়ি যত সম্পত্তিও থাকুক না কেন, এই বাপর বাড়ির সম্পত্তিতে কি আর জামাই বাড়ির চেষ্টাই পর্যন্ত লাগে দাম। উঠো। তোমার যদি আমার আব্বাই মাফ করিয়া দিন তাহলে আমার পুরো আপত্তি নেই। ও বেটা, আমার মনের মাঝে কোনটা নাই রে ফুট। আমি তো আমার বৌমারে ফুরির মতো মনে করি, আর ফুরির মতো মনে করি দেখি তো সকল তুষ আমি মাফ করিয়া দিলেছি। ও বেটা, তুই মাফ করিয়া দিলে। তোমার কোনো অভিযোগ না থাকলে আমারও কোনো অভিযোগ নেই আব্বা। আপনারা বলতাম চাই, সংসারের যেখানে সমস্যা দেখবা অন্য পদক্ষেপ দিবা, অ্যাকশনও যাইবা, দেখবা সংসারের সুখ আবার ফিরিয়ে আইব।